আপনি দূর থেকে দেখতে যতটা না সুন্দর, কাছে বেশি সুন্দর। আচ্ছা, আপনি দূর থেকে দেখতে যতটা অভদ্র, কাছ থেকে তার না। সরি সকালের ব্যাপারটার জন্য। আরে কোনো ব্যাপার নেই, এটা বিয়ে বাড়ি, এগুলো না হলে মজা কোথায়? একটা কথা বলি, এই টিপ পরেন, টিপ শাড়ি পরি তো। লাল টিপ, লাল শাড়ি, সাথে লাল চুড়ি, আপনাকে মানাবে। জি। আপনি বাইরে দিয়ে যেমন, আপনি কিন্তু ভেতরে এমন না, জানেন তো? কেমন মনে হয় তাহলে? অনেক বেশি ইমোশনাল। তাই নাকি? এমন কেন মনে হল? আর কি কি মনে হয় আমার ব্যাপারে? একটা জায়গায় যেহেতু ঘুরতে আসছি, এখন এগুলা বলে আপনাকে ভাবনায় ফেলতে চাই। পরে বলবো। এই আমার ছবি তুলে দেখ। নিজের ব্যাপারে শুনতে আসছেন? কিভাবে বুঝলেন? আপনার চোখ দেখে বুঝে গেছি। আচ্ছা বলেন, আর কি কি মনে হয় আমাকে দেখলে? আপনার কনফিউজ। এটা অবশ্য সত্যি, অনেক ভেবে চিন্তা করেও ভুল ডিসিশন নিই। যদি একটা রাইট ডিসিশন আপনার লাইফ কিন্তু চেঞ্জ করে দিতে পারে। তারপর আরো বলেন। আরো আপনি মিশতে অনেক পছন্দ করেন, কথা বলতে, জানতে। শুধু এটার জন্য আপনার অনেক কথা শুনতে হয়েছে। আরো শুনতে চাই। আপনার হাসিটা অনেক বেশি সুন্দর। এখান থেকে সূর্যটা সবচেয়ে সুন্দর ভাবে দেখা যায়। কি সুন্দর না? অনেক সুন্দর। আচ্ছা, আমি কি মন করতে পারি না? পারি। আজকে থেকে তুমি। তুমি। আমি একটা ছোট্ট কবিতা আবৃত্তি করবো। এই কবিতা আবৃত্তি করতে আমার সাথে একজন পার্টনার লাগবে। একা একা সাহস পাচ্ছি না। কে আমাকে সাহস দিবে? না প্লিজ। আমি তাকেই শুধু দিই। আকাশে নীল জ্যোৎস্না দিয়ে মাখা, আখি পল্লব তার মনোফুল দিয়ে ঢাকা, ফুলির আঁচড়ে ফুটে ওঠা কোনো মুখ, নবীন শিল্পীর জল রং দিয়া। একই প্রেমে পড়ে আমি সারাক্ষণ শুধু তাকে। তোমাদের প্রোগ্রামটা কিন্তু একদম জমে গেছে, আর বিষয়টা খুবই আনএক্সপেক্টেড ছিল। সারপ্রাইজ তো আনএক্সপেক্টেডলি থাকবে। রাফি, তোমাকে না আমি প্রথম যেমনটা ভেবেছিলাম, তুমি ভেতরের মানুষটা একদম অন্যরকম। কেমন? তুমি মানুষটা এমন যাকে প্রথমে ভালো লাগে, কিন্তু পরে দেখতে দেখতে, কথা বলতে বলতে ঠিকই ভালো লেগেছে। যাক, অথচ তোমার তো আমাকে ভালো লেগেছে। তো তোমাদের বিয়ে হবে? ঠিক হয়নি এখনো কিছু। আসলে বিষয়টা হচ্ছে, জয়ের বাবা আর আমার বাবা অনেক ভালো ফ্রেন্ড। এখন দুই ফ্যামিলি থেকে ডিসিশন নিয়েছে, কিন্তু ইন দ্য মিন টাইম আমরা আর কি ডিসিশন নিয়েছি যে এই 3টা মাস জয় আর আমি নিজেদেরকে আরেকটু চিনবো, আরেকটু জানবো, তারপর না হয় বিয়ের সিদ্ধান্ত। যা তুমি আমাকে সেদিন বলেছিলে না, তারপর আমার মনে হলো কি যে আমি আসলে না নিজের লাইফে ডিসিশন নিতে পারি না, কারণ আমি কখনো এমন কাউকে লাইফ পার্টনার হিসেবে চাইনি। লাইফ পার্টনার হিসেবে কেমন চেয়েছো? এমন কাউকে যে আমার খুব ভালো বন্ধু হবে, যাকে আমি আমার মনের কথা সব খুলে বলতে পারবো। পেয়েছো এমন কাউকে? তোমার ওয়াইফ না অনেক লাকি হবে। এটা কেন বললা?